বন্ধুরা দেখুন, আজকে আমি বানিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে আর কাতলা মাছের মুড়ো দিয়ে মুড়ো ঘন্ট। দেখুন কেমন হয়েছে। এই যে মুড়ো ঘন্ট। বন্ধুরা চলুন বানাই। দেখুন বন্ধুরা, আমি আজকে বানাবো কাতলা মাছের মুড়ো দিয়ে মুড়ো ঘন্ট যেটাকে বলে। তার জন্য নিয়েছি আমি একটা 1 কিলো সাইজের কাতলা মাছের মুড়ো। আর যেটা দিয়ে করব সেটা হলো কামিনী চাল, যেগুলো আমরা পায়েস করি। এই পায়েসের চালটা 1 কিলো মাথা, যেহেতু তাতে আমি 2 মুঠো চাল নিয়েছি। এমনি এমনি হাতের মুঠো করে না, 2 মুঠো চাল নিয়েছি এতে। এই যে, আর নিয়েছি একটা ছোট্ট আলু। এবার এটা মুড়োটাকে ভালো করে ভেজে নেব, নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। এই রেসিপিগুলো মোটামুটি অনেক পুরানো রেসিপি, হারিয়েও যাচ্ছে। লোক চট করে এখন এগুলো রান্না করে না, কিন্তু টেস্টটা এত দারুণ না, একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। আমি একটা কড়া বসিয়েছি, ওতে সরষের তেল দিয়েছি। এবার মুড়োগুলোকে আমি ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। দেখুন মুড়োগুলো এবার ভেজে নিলাম। এই মুড়ো ঘন্টার জন্য না বড় মাছের মুড়ো নেওয়ার চেষ্টা করবেন, তাতে কি তরকারিটা খুব ভালো টেস্ট হয়। আর স্পেশালি কাতলা মাছের মুড়োটাই সবচেয়ে ভালো হয়, বড় থেকে একটা কাতলা মাছের মুড়ো। এইভাবে আমি সব মাছগুলো মুড়োগুলোকে ভেজে তুলে নেব। এই যে মুড়ো ভাজার তেলটার মধ্যে আলুটাকে ভালো করে ভেজে নেব, লাল করে, একদম লাল লাল করে ভাজবো। এই আলুগুলোকে আমি ভেজে নিয়েছি লাল করে, এবার এগুলোকে তুলে নেবো সব। দেখুন ওই মুড়ো ভাজার তেলটাই দিয়েছি এটা করাতে। এবার এতে দেবো কিছু এই যে তেজপাতা আর গোটা গরম মশলা, এটা দিয়ে দেবো। এবার দেবো একটা বড় মাপের পেঁয়াজ দিয়েছি, বড় মাপের, মিডিয়াম হলে 2টো নেবেন। এবার পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব এই তেলেতেই। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। ধরুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে 2 মুঠো চাল নিয়েছি এই চালটাও এতে দিয়ে দেবো, দিয়ে এতে ভাজতে থাকবো। চালটাও সঙ্গে একটু ভাজা হয়ে যাবে। এতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দেবেন। 5 মিনিট এটাকে আমি ভাজলাম। এবার এক এক করে মশলা দিতে থাকবো। দিলাম 1 চামচ আদা বাটা। এতে কিন্তু আমি রসুন ইউজ করলাম না, আপনারা যদি চান দিতে পারেন। অ্যাকচুয়ালি এটা শুধু আদা দিয়েই হয়। এবার এক এক করে আমি সব মশলা দেবো। দিলাম 1 চামচ ভর্তি ধনের গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, একটু ভালো কালার হবে তার জন্য দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচের একটু কম জিরের গুঁড়ো, আর আন্দাজ মতো হলুদ। ব্যাস, এবার এটা একটু ভেজে নেব। এই পর্যায়ে আমি আলুটাও দিয়ে দেবো, ভাজা আলুটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দিলাম। এবার আমি দেবো জল। জলটা আপনারা আন্দাজ মতো দেবেন, কেননা এই চালটা না একটু জল টেনে নেবে। এই তরকারিটা যতটা রয়েছে তার 2 গুণ জল দেবেন। এবার তরকারিটা ফুটুক এটা, তারপর আমি মুড়োগুলোকে দেবো। তরকারিটা এটা কেমন হবে, ঝোলও হবে না আবার একদম শুকনোও হবে না, মাখা মাখা টাইপের যেমন হয় না ওরকম হবে। এবার ফুটুক, তারপর মুড়োগুলোকে দেবো আমি। নুন দেওয়া হয়নি, এবার আন্দাজ মতো দেবো নুন। আন্দাজ মতো নুন দেবেন, যেহেতু মুড়োগুলোতে নুন দিয়ে মাখা ভাজা আছে। এবার দেবো অল্প করে চিনি, খুব বেশি চিনি দেবেন না, খুব অল্প করে, যাতে মিষ্টি না হয়ে যায়।
অল্প করে নিলে টেস্টটা একটু অন্যরকম হবে। খুব অল্প করে দিলাম চিনি, ব্যাস। এবার এটা ফুটুক। এই ঝোলটা যে দেখেছেন এটা কিন্তু টেনে নেবে। এই চালগুলো যখন ফুটতে শুরু করবে আস্তে আস্তে ঝোল টেনে নেবে। ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে আমি দেবো গরম মশলা দিয়ে এবার আমি সব মুড়োগুলোকে এতে দিয়ে দেবো। চালটা ফুটবে, মুড়োগুলোকে কিন্তু ভাঙার দরকার নেই, কেননা চালটা যেহেতু সেদ্ধ হবে ওর সঙ্গে মুড়োগুলোও সেদ্ধ হয়ে আপনি আর ভেঙে যাবে। বেশি ভাঙলে আবার কি কাটা কাটা হয়ে যাবে, বাচ্চাদের খেতেও একটু অসুবিধা হবে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবো, একদম স্লো করে দিলাম। এবার এটাকে চাপা দিয়ে রাখবো যতক্ষণ না চালটা ফুটছে। চাপা দিয়ে এটাকে রান্না করবো। একটু পরপর নাড়তে হবে কিন্তু। ধরুন 7-8 মিনিট পর এরকম হয়েছে। ভাতটা একটু ফুটতে টাইম লাগবে, যেহেতু এটাকে তেলের মধ্যে ভেজেছি তো ওই জন্য। আর যদি আমি ডাইরেক্ট দিয়ে দিতাম তাহলে একদম গলা গলা হয়ে যেত। আর 5-7 মিনিট হবে, ব্যাস হয়ে যাবে এটা। একটু নাড়তে থাকবেন, তাহলে কি মুড়োটাও ভেঙে যাবে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর 5-7 মিনিট হলে এটা হয়ে যাবে। 5-7 মিনিট পর এরকম হয়ে গেল। এবার তরকারিটা রেডি। এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবো, একটু ফুটিয়ে 2 মিনিট নেমে নেবো। এই ঝোলটা থাকবে, কেননা যখন এটা ঠান্ডা হবে না, এই ঝোলটা এই যে ভাতটা টেনে নেবে, রাইসটা টেনে নেবে। বন্ধুরা আপনারা এইভাবে একদিন বানান, যখন রান্না করবে না এত সুন্দর গন্ধ বেরোবে তরকারিটা থেকে। নাড়তে নাড়তে কাটাগুলোও ভেঙে গেছে। এবার আমার এই কাতলা মাছের মুড়ো দিয়ে কামিনি চাল দিয়ে হয়ে গেল মুড়ো ঘন্ট। গ্যাসের ফ্লেম দিলাম বন্ধ করে। এই পর্যায়ে আমি এতে দেবো 1 চামচ ঘি। ঘিটা অপশনাল, ঘিটা দিলে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। আমার মাকে দেখতাম দিত। এবার ঘিটাকে একটু নেড়ে দেবো। হয়ে গেল আমার মুড়ো ঘন্ট। এই পর্যায়ে বন্ধুরা একটু ঝোলটা থাকবে, এই যে ঝোলটা থাকবে, কেননা এই রাইসটা না এই ঝোলটাকে টেনে নেবে। যখনই ঠান্ডা হবে তরকারিটা জমাট বেঁধে বসে যাবে। বন্ধুরা দেখুন আমার হয়ে গেল কাতলা মাছের মুড়ো দিয়ে মুড়ো ঘন্ট। বন্ধুরা আপনারা এইভাবে একদিন রান্না করুন, খান। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবেন।